মাত্র একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। সব পক্ষই প্রস্তুত মাঠের লড়াইয়ের জন্য। আছে নানান অভিযোগ, আচরণবিধি লঙ্ঘন, জরিমানা আদায়। তবে সব ছাপিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষা এখন দেশবাসীর। এত কিছুর পরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা বিশ্লেষকদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রচারণার ঝড়ে গত ১৯ দিন মেতেছিল পুরো দেশ। 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় টানতে হলো ইতি। কারণ নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোটের আগে শেষ 48 ঘন্টায় কোনো প্রচারণা চালানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে প্রচারণার এই ১৯ দিনে ৩৭৮টি আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে দাবি ইসির। প্রচারণা চলাকালীন সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মামলা করেছেন ১৯৬টি, আর গত এক মাসে মোট মামলার সংখ্যা ২৫৯। এক মাসে জরিমানা আদায় হয়েছে ৩২,১৫,৯৫০ টাকা। তবে অভিযোগের সংখ্যা আরও বেশি। প্রতিদিনই আচরণবিধি ভঙ্গের পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। সেই অভিযোগ থেকে বাদ যাচ্ছেন না প্রার্থী, দলীয় কর্মী থেকে শুরু করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউই। এমনকি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কেউ কেউ জানিয়েছেন অভিযোগ। এমন পরিস্থিতিতে নির্বাচন কেমন হবে, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে অভিযোগের ডালি বাংলাদেশের সংস্কৃতিতে নতুন নয়। আসলে রাজনৈতিক প্রতিপক্ষ সবসময় এরকম অভিযোগ থাকে। সুষ্ঠু নির্বাচন করতে এবার সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংখ্যাটি ৯,৭০,০০০। এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কয়েক মাস ধরেই চিন্তিত ছিলেন নির্বাচন বিশ্লেষকরা। প্রশাসন পক্ষপাতিত্ব করছে এরকম অভিযোগ আনছে, তো এটা সত্যি হলে কমিশনকে বলা উচিত, এবং যদি সত্যি না হয় তাহলে সেটা কমিশনকে মানুষের কাছে পরিষ্কার করা উচিত। আদিবাসী, সংখ্যালঘু ও নারীরা নির্বাচনের সময় ঝুঁকিতে থাকবেন বলে মনে করছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। জানান, ভোট দিতে শঙ্কায় আছেন তারা, তবে নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে হবে বলে প্রত্যাশা তার। চূড়ান্ত বিবেচনা অবশ্যই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নির্ধারিত দিনে হবে, এবার আমরা আশা করব। তবে ঝুঁকি পৃথিবীর যে কোনো দেশের মতো আমাদের দেশের মধ্যেও, এবং এখনকার এই প্রেক্ষিতে নিয়ে আলোচনা করছি আমরা, তুলনামূলকভাবে বেশি হবে। সেটি নিরসন করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে যদি সমন্বয় থাকে এবং তাদের যদি সৎসহযোগিতা থাকে এবং অঙ্গীকার থাকে, তাহলে আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিছু না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে শুরু করে শনিবার বিকাল 4:30 পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ঝুঁকি এড়াতে তাদের নির্দেশে 11 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত চলবে না ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, লঞ্চ বা নির্দিষ্ট রুটে চলাচলকারী ছাড়া কোনো ইঞ্জিন বোট। এছাড়াও 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত চলবে না কোনো মোটরসাইকেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবার ক্ষণ গণনার পালা। সকলে তাকিয়ে আছে এই নির্বাচন কমিশনের দিকে। তারা একটি সুষ্ঠু ভোট উপহার দেবে সবাইকে, এই প্রত্যাশা গণমানুষের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।